কেউই এই মানুষগুলোকে নিচ্ছে না এবং নিতে রাজি হয়নি। এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবি তৎপর রয়েছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কিন্তু বিএসএফ অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় সদর উপজেলার হারিবাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায়। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে এই সীমান্ত এলাকায় 10 জন ব্যক্তিকে পুষিয়ে নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি মুখোমুখি পরিস্থিতি বিরাজ করছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত শুক্রবার ভোর 4টার দিকে ভারতীয় বিএসএফ এই সীমান্ত এলাকা দিয়ে 10 জন ব্যক্তিকে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে, কিন্তু স্থানীয় জনগণের সহযোগিতায় 56 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ এখানকার বড়বাড়ি বিওপির বিজিবি সদস্যরা কিন্তু সেই অনুপ্রবেশ ঠেকিয়ে দেয়। এরপর থেকে আমরা যতটুকু দেখে আসছি যে সেই 10 জন মানুষ কিন্তু ভারতীয় সীমান্তের শূন্যরেখার খানিকটা ভারতীয় অংশে অবস্থান করছে এবং সেদিন অর্থাৎ গত শুক্রবার সারাদিন কিন্তু তারা রৌদ্রে পড়েছে এবং রাতে মুষলধারে বৃষ্টি হলে বৃষ্টিতে ভেসেছে এবং সর্বশেষ গতকালকেও কিন্তু তারা সারাদিন এখানে অবস্থান করেছিল এবং গত রাত এবং এখন পর্যন্ত তারা এখানেই রয়েছে। তবে আজকে আমরা এখানে এসে যে পরিস্থিতিটা দেখেছি যে এই ব্যাপারটি নিয়ে কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা সকাল থেকে যেটা দেখছি যে সময়ের সাথে সাথে কিন্তু এখানে বিজিবি সদস্য তারা অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে এবং একইভাবে ভারতীয় অংশে কিন্তু বিএসএফ সদস্যরাও কিন্তু সংখ্যা বাড়াচ্ছে। আমরা বিজিবির সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে গতকাল এখানে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং ভারতের সংশ্লিষ্ট বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে কিন্তু একটি পতাকা বৈঠক হয়। সেই পতাকা বৈঠকে কিন্তু কোনো সুরাহা আসেনি। একইভাবে তার আগের দিন অর্থাৎ শুক্রবারেও কিন্তু বিজিবির কোম্পানি কমান্ডার এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কোনো সুরাহা আসেনি। আমাদেরকে এখানকার নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম গতকালকে বৈঠক শেষে যেটা জানিয়েছে যে বিজিবি তাদেরকে কোনোভাবেই অবৈধভাবে অনুপ্রবেশ হওয়া ব্যক্তিদেরকে গ্রহণ করবে না। তারা বিএসএফকে বলেছে যে আপনাদের ঠেলে দেওয়া এই মানুষগুলোকে আপনারা ফেরত নিন। বিজিবি যেটা বলেছে যে বিজিবিকে বিএসএফ নাকি বলে দিয়েছে যে তারা এই ব্যক্তিদেরকে গ্রহণ করবে না। গত প্রায় 55 ঘন্টার বেশি সময় ধরে এই মানুষগুলো মানবতা জীবনযাপন করছে। এর মধ্যে কিন্তু 3 জন শিশু রয়েছে, 2 জন নারী এবং 5 জন পুরুষ রয়েছে। এই বিশেষ করে শিশুরা একটু স্বাস্থ্য ঝুঁকিসহ নানান সংকটের মুখোমুখি হবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। তাদের খাবার দাবারের একটা সংকট রয়েছে। আমরা কিন্তু এই ব্যাপারটা বিজিবিকে জিজ্ঞেস করেছি। বিজিবি তখন আমাদেরকে যেটা জানিয়েছে যে আমরা বিএসএফকে বলেছি আপনারা মানবাধিকার লঙ্ঘন করছেন, আপনারা এই মানুষদেরগুলোর সাথে অবিচার করছেন, আপনারা যে এই মানুষগুলো যদি প্রকৃতপক্ষে বাংলাদেশেরও হয়ে থাকে তাদেরকে আন্তর্জাতিক যে আইন রয়েছে আরেক দেশে হস্তান্তরের সেই আইন এবং বিধি মোতাবেক তাদেরকে হস্তান্তর করুন, কিন্তু অবৈধভাবে বা আপনারা ঠেলে দিবেন সেটা আমরা কোনোভাবে গ্রহণ করব না। ফলশ্রুতিতে এখন পর্যন্ত কিন্তু কেউই এই মানুষগুলোকে নিচ্ছে না এবং নিতে রাজি হয়নি। বিজিবি এখনও তাদের সিদ্ধান্তে অনড়, তারা কিন্তু বাংলাদেশের সীমানায় এই মানুষগুলোকে গ্রহণ করবে না। বিজিবি যেটা বলছে যে এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবি তৎপর রয়েছে, বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতেও কিন্তু প্রস্তুত রয়েছে। বিজিবি আমাদেরকে আরও যেটা জানিয়েছে যে বর্তমান দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে কিন্তু বিএসএফ এই অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছে। সেই কারণে গত কয়েকদিন আগে থেকেই এই এলাকার বিজিবি তৎপর রয়েছে অনুপ্রবেশ ঠেকাবার জন্য।